আবারও নজর রাখবো উত্তরাখণ্ডের দিকে। উত্তরাখণ্ডে তুষার ধসে বাড়ল মৃত্যুর সংখ্যা। আমরা দেখেছি শুক্রবার থেকেই তুষার ধস এবং বৃষ্টির কারণে কিছুটা হলেও যে উদ্ধার কাজ তা কিন্তু স্থগিত হয়ে যায়। তবে আজ সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ায় উদ্ধার কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত ৩ জনের বরফ চাপা দেহ উদ্ধার হয়েছে। মানা গ্রামে ধসে মৃতের সংখ্যা বেড়ে 7 জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সেনাবাহিনীর তরফে। যুদ্ধকালীন তৎপরতায় ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ডে আজ সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ায় উদ্ধার কাজ চলছে এবং গতকালও কিন্তু দিনভর উদ্ধার কাজ চলেছে। তবে ভারী বৃষ্টির কারণে মাঝে মাঝে উদ্ধার কাজ স্থগিত হয়ে যায়। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, গতকাল থেকে আমরা দেখেছি উদ্ধার কাজে কিন্তু কিছুটা হলেও বেগ পেতে হয়েছিল সেনাবাহিনীকে ভারী বৃষ্টির জন্য, এবং আজ সকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় উদ্ধার কাজ আবার শুরু হয়েছে। এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে নিরাপদে, কি জানা যাচ্ছে পরিসংখ্যান? দেখো, এই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। এই ছবিতে দেখা যাচ্ছে যে উদ্ধার কাজ চলছে এবং তার জন্য হেলিকপ্টার, গাড়ি এবং নানান ধরনের সামরিক সরঞ্জাম, সেনাবাহিনীর সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। যে খবর একটু আগে আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে আরও 3টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই 3টি মৃতদেহ সহ ওখানে 7 জনের মৃত্যু নিশ্চিত করল সেনাবাহিনী। আরও একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার কি অবস্থায় তিনি আছেন সেটা খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু ঘটনাক্রম যেভাবে এগোচ্ছে তাতে সকলেই মনে করছেন যে ওই ধরনের হিমালয়ের অত উঁচুতে বদ্রীনাথের পাশে মানাগ্রাম, সেই মানাগ্রাম একটা সীমান্তবর্তী এলাকা, সেখানে বর্ডার রোডস অর্গানাইজেশনের শ্রমিকরা কাজ করছিলেন। তাদের ওখানে মাঝে মাঝেই তুষার ধস হয়, এমন নয় যে অনেক বছর পরে এটা হলো। সুতরাং কী ধরনের নিরাপত্তা, কী ধরনের শ্রমিকদের কী ধরনের ব্যবস্থা ওখানে সরঞ্জাম ছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এটা নিয়েও যে শুক্রবারের পরে আজকে রবিবার এত সময় কেন লাগছে উদ্ধার করতে, উদ্ধার কাজে এত সময় কেন লাগছে। যাই হোক, দুঃখজনক এই প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্ঘটনা। 54 জনের মধ্যে 7 জনের মৃত্যু নিশ্চিত করেছে সেনা এবং আরও একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এটাই সর্বশেষ পরিস্থিতি। হ্যাঁ, একদমই আশিস দা, যেমনটা আপনাকে বলছিলাম যে উদ্ধার কাজের ব্যাপারটা এখানে বিভিন্ন একদমই এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে পরিসংখ্যানের দিকে। আপাতত আপনাকে ধন্যবাদ জানাবো আশিস দা। উত্তরাখণ্ডে তুষার ধসে বাড়ল মৃতের সংখ্যা। মানা গ্রামে ধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7। তুষার ধসের ফলে বেশ কিছু হাইওয়ে, অন্তত বেশ কয়েকটি জায়গায় অবরুদ্ধ হয়ে পড়েছে সড়কপথ। ফলে সেক্ষেত্রে আকাশপথে উদ্ধারের সমস্ত রকম চেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনীও। সেই এক্সক্লুসিভ ছবি, অর্থাৎ উদ্ধার কাজের সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম।